নমস্কার বন্ধুরা, স্মার্ট ক্যাফে চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, যদি আপনাদের কাছেও এই রকমের একটি পুরনো ভোটার কার্ড থেকে থাকে, তাহলে আপনি ঠিক এই রকমের একটি নতুন পিভিসি ভোটার কার্ড পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। কিংবা যদি আপনার ভোটার কার্ডটি কোথাও হারিয়ে গিয়ে থাকে এবং আপনি খুঁজে পেয়ে না থাকেন, তাহলেও আপনি এই পিভিসি ভোটার কার্ডটির আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। তো কোথায় এবং কিভাবে আবেদন করবেন সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে চলেছি। না, এর জন্য আপনাকে কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না। আপনি বাড়িতে বসে মোবাইল ফোনটির দ্বারাই আপনি এই নতুন পিভিসি ভোটার কার্ডটির আবেদন করে নিতে পারবেন। তো তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইটটিতে আসতে হবে। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। তো এই ওয়েবসাইটটিতে আসার পর আপনাদেরকে সবার প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো এই ওয়েবসাইটে একটি আইডি ক্রিয়েট করতে হবে। তো আইডি ক্রিয়েট করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন এবং সাইন আপের দুটি অপশান আছে। তো আইডিটি ক্রিয়েট করার জন্য আপনারা এই সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে আপনাদের কাছে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা অপশনাল, না দিলেও চলবে। তারপর একটি ক্যাপচা কোডের ঘর আছে, ক্যাপচা কোডটি দেখে দেখে বসিয়ে এখান থেকে আপনাদেরকে কন্টিনিউ করতে হবে। তো আপনারা মোবাইল নাম্বারটি বসিয়ে দিয়ে ক্যাপচাটি ফিল আপ করে কন্টিনিউ করবেন। তারপর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি ভেরিফিকেশন করার পর আপনাদেরকে যে কোনো একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে বলবে। আপনারা আপনাদের নিজের মতো করে একটি পাসওয়ার্ড রেখে দেবেন। পাসওয়ার্ডটি দিয়ে সাবমিট করলে আপনাদের আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়ে যাবে। আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা হলে আপনারা এই পেজটি থেকে ব্যাক চলে আসবেন এবং তারপর এই লগ ইন বাটনে ক্লিক করবেন। তো এই লগ ইন বাটনে ক্লিক করার পর আপনাদের রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটি এখানে দেবেন, তারপর পাসওয়ার্ডটি এখানে দেবেন, তারপর ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। এবার ওটিপিটি বসানো হয়ে গেলে এই ভেরিফাই অ্যান্ড লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করলেই আপনাদের এই পেজে লগ ইন হয়ে যাবে। তো এবার এখান থেকে আপনারা নতুন একটি পিভিসি কার্ড অর্ডার করার জন্য নিচে এখানে দেখতে পাবেন ফিল ফর্ম 8, এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো এই ফর্মটিতে আপনারা ক্লিক করবেন। ফর্মটিতে ক্লিক করার পর একটি নোটিফিকেশান আসছে, দেখুন একটি অপশান আছে সেলফ এবং আরেকটি অপশান আছে আদার ইলেক্টর। যদি আপনারা নিজেদের জন্য করতে চান তাহলে সেলফে ক্লিক করবেন এবং আপনি যদি পরিবারের অন্য কোনো সদস্যের জন্য করতে চান তাহলে আদার ইলেক্টরে সিলেক্ট করবেন এবং এই ঘরটিতে আপনার ভোটার কার্ডের নাম্বারটি বসিয়ে সাবমিট করবেন। তো এবার এখান থেকে 4টা অপশান আসছে, দেখুন। তো এখান থেকে আপনারা 3 নম্বর অপশানটি সিলেক্ট করবেন, ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন। এবার এখান থেকে ওকে করে দেবেন। তো এবার আপনাদের কাছে মেন ফর্মটি খুলে যাবে। তো এবার আপনাদেরকে মেন ফর্মটি ফিল আপ করতে হবে। তো মেন ফর্মের প্রথমে যেটা আছে দেখুন, তো মেন ফর্মের প্রথমের ঘরটি সব কিছু ফিল আপ করাই থাকে। তাই আপনারা এখান থেকে নিচে আসবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলেই আপনাদের নাম এবং ভোটার কার্ডের নাম্বারটি এখানে শো হবে। তারপর আপনাদেরকে এখান থেকে আধার নাম্বারের ঘরে সিলেক্ট করে দেবেন। তারপর আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপর মোবাইল নাম্বারের ঘরে সিলেক্ট করবেন সেলফ, তারপর মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপর এখান থেকে অপশান যেটা থাকবে ডেস্ট্রয় ডিউ টু রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক ফ্লাড, ফায়ার অ্যান্ড আদার ন্যাচারাল ডিজাস্টার, এই অপশানটিতে আপনারা সিলেক্ট করবেন এবং নিচে আসবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর এখানে প্লেসের জায়গায় আপনি আপনার ভিলেজের নামটি ইনপুট করে দেবেন। করার পর নিচে আসবেন এবং নেক্সট করবেন। এবার আপনাদের কাছে যে ক্যাপচা কোডটি শো হবে সেই ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরটিতে বসিয়ে দেবেন। ক্যাপচা কোডটি বসানোর পর এই প্রিভিউ অ্যান্ড সাবমিট এই বাটনটিতে ক্লিক করবেন। তো এবার আপনাদের কাছে পুরো ফর্মটি খুলে যাবে। আপনারা সব কিছু একবার ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এইটিতে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এবং নিচে যে সাবমিট বাটনটি দেখতে পাবেন সেই সাবমিট বাটনে ক্লিক করে আপনার এই ফর্মটি সাবমিট করে দেবেন। আপনার এই ফর্মটি সাবমিট করার পর আপনাদের কাছে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার শো হবে। সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি আপনারা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন অথবা কোনো কাগজে লিখে সেভ করে রাখতে পারেন। তো তারপর আপনার ফর্মটি অ্যাপ্রুভ হলো কি না কিংবা রিজেক্ট হলো কি না সেটা চেক করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস একটি অপশান আছে। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি ছিল সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি এখানে ইনপুট করবেন, তারপর সাবমিট করবেন। সাবমিট করলে আপনাদের ফর্মটি রিজেক্ট হয়েছে কিনা কিংবা অ্যাপ্রুভ হয়েছে কিনা তার ডিটেলসটি আপনাদের কাছে শো হয়ে যাবে। এবং যদি আপনাদের ফর্মটি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনার একটি নতুন পিভিসি ভোটার কার্ড আপনি আপনার বাড়ির ঠিকানায় পেয়ে যাবেন। তো এইভাবে আপনি বাড়িতে বসেই মোবাইল ফোনের দ্বারা একটি নতুন পিভিসি ভোটার কার্ড অর্ডার করে নিতে পারবেন। তো আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এখনও অবধি যারা পুরনো ভোটার কার্ড ব্যবহার করে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি
তাদের কাছে একটা অনুরোধ যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি আমার এই চ্যানেলে এই রকমের ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়তই নিয়ে এসে থাকি। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।